নমস্কার, আমি সুজাতা। আজ আমার এই গল্পটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম। আজ খুব পুরনো দিনে ঘটা একটি ঘটনা নিয়ে কথা বলবো, যেটা আমাদের বলিউডেরই এক বিখ্যাত নায়ককে ঘিরে গড়ে উঠেছে। কাজলের প্রথম সিনেমাটি বেখুদি হয়েছিল কমল সাদানার সাথে। এই ছবিটিতে তারা দুজনেই ডেবিউ করেছিলেন। কমল সাদানার জীবনটা শুরু ছিল কিন্তু স্বপ্নের মতো, কিন্তু ভয়াবহ বাস্তব তার সব তোলপাড় করে দিয়েছিল। 1992 সালে কাজলের সাথে বেখুদি ছবিতে তার অভিষেক হয় বলিউডে। তবে তার 2 বছর আগেই এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যায় তার জীবনে। জন্মদিনে, তার যখন 20তম জন্মদিন, সেই জন্মদিনেই তিনি চোখের সামনে পুরো পরিবারকে শেষ হয়ে যেতে দেখেছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় কমলের বাবা একে একে গুলি করেন তার স্ত্রীকে, মেয়েকে, এরপর গুলি চালান ছেলের ওপরে, অবশেষে নিজের ওপরও গুলি চালিয়ে দেন। অলৌকিকভাবে বেঁচে যান কমল সাদানা। সেই মুহূর্তে তার গলায় গুলি লাগলেও আশ্চর্যজনকভাবে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। গলা ভেদ করে বেরিয়ে গিয়েছিল এই গুলিটি। বর্তমানে 54 বছর বয়স তার, কিন্তু এখনও তিনি সেই দগদগে ক্ষত মনের মধ্যে বয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, যখন আমি হাসপাতালে মা বোনকে নিয়ে ছুটছি, তখনও বুঝিনি আমি গুলিবিদ্ধ হয়েছি। ডাক্তাররা দেখে বলেছিল, গুলি তো তোমারও লেগেছে। হাসপাতালে নেওয়ার পরে দেখা যায় গুলি তার গলা ভেদ করে পাশ দিয়ে বেরিয়ে গেছে। অস্ত্রোপচারের পর যখন তিনি বাড়ি ফেরেন, দেখে বাড়িতে সদস্যদের মৃতদেহগুলি সাদা চাদরে ঢাকা হয়ে পড়ে আছে। তিনি বলেন, এই গুলি কোনো রকমে গলার সব স্নায়ুগুলোকে